আসসালামু আলাইকুম বিসিসিবিয়াস। খনার বচন মনে পড়লো, যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পূর্ণ দেশ। মাঘের শেষ, মাঘ তো শুরুই হয়নি। তো মাঘ খুঁজতে যে আমি দেখলাম যে বর্তমানে আজকের টপিকটা হচ্ছে শীত। কানাডার উইন্টার ইজ কামিং। কানাডার ব্যাপার তো আজকে হচ্ছে 10ই অগ্রহায়ণ, 1431 বঙ্গাব্দ। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, আরো 2 মাস। বাংলা হিসেবে চিন্তা করলে আমাদের মন তো পড়ে আছে বাংলায়, কিন্তু সেই বাংলা কিন্তু এখন আর নেই, বিকজ উই লিভ ইন ক্যানাডা। দেন সেই ক্যানাডার উইন্টারে এখন আমরা আছি। সো অ্যান্ড আমরা একটু পরে দেখবো যে আমাদের ওয়েস্ট কোস্টে এডমন্টনে কালকেই দেখেছি প্রচন্ড স্নো, একেবারে ঝড়ে সাদা হয়ে গেছে। এভরিওয়ান ইজ ক্লিনিং এডমন্টন, ক্যালগেরি। আমরা লাকি এখনো ইস্ট কোস্টে। সো আমি ফ্রম অটোয়া ইকুয়াজার। আমি লিটল বিট হোস্ট করবো অ্যাকচুয়ালি। হোস্টিং ইজ উইল বি ডান বাই অল, স্পেশালি ফাহমিদা আপা ইজ টেকিং দ্য ইনিশিয়েটিভ, and Sohani, writer and blogger. She actually helped us a lot on this poster. Tina Kobir, by the way, you saw the poster, BCCB te, Tina Kobir, thank you. Also Nahid Belli. So with that note, I'm going to talk in between, interject. Let's hear from the girls, the ladies. Fahmida Appa, your phone. ধন্যবাদ ইকো ভাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিসিসিবি আড্ডায়। আমাদের আজকের টপিক উইন্টার। উইন্টার, এটা টপিকটা বেছে নেওয়ার আমার একটা ব্যক্তিগত কারণ আছে। সেটা হচ্ছে 25 বছর আমি কানাডা বা আমেরিকাতে মিলিয়ে থাকার পরেও উইন্টার আমার জন্য ঠিক কি বলবো, ভীষণ একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো সেটা মনে করেই আমি আর সোহানি আমরা গল্প করছিলাম যে তাহলে একটা লাইভ শো করা যায়, যাতে কিছু টিপস এবং কিছু ফান, কিছু ইনফরমেশন, কিছু গল্প আমরা সবার সাথে করতে পারি। তো আমাদের সাথে আজকে আছে সোহানি। সোহানি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। সবাই আশা করি আমরা যখন লাইভে আছি সবাইও ভালো আছে। ধন্যবাদ। আমাদের সাথে আছে নাহিদ বেলি। নাহিদ বেলি, তুমি কেমন আছো? জি, ধন্যবাদ আপা আপনাকে। আমি ভালো আছি। টরন্টোর বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছে সবার জন্য শুভ সন্ধ্যা আর শুভ সময়। এখন আমরা আসলে যেটা বলবো, বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, যে উইন্টারে আমাদের মানসিক স্বাস্থ্যের কি অবস্থা হয়, বা শারীরিক কি কি সমস্যা হয়, আমাদের গাড়ির কি কি সমস্যা হয়, আমাদের বাড়ির কি কি সমস্যা হয়। তো এতটা ইলাবোরেটলি আমরা কতখানি করতে পারবো, কভার করতে পারবো জানি না। তো বাট আমরা শুরু করতে পারি কনভারসেশন। সোহানি, তোমাকে দিয়ে শুরু করি। অবশ্যই। তুমি এখন তুমি কি প্রবলেমটা আগে জানতে চাও নাকি আগে আমরা সলিউশনের দিকে চলে যাব? কোনটা মনে হচ্ছে তোমার? আমার কাছে মনে হচ্ছে টু দা পয়েন্টে কথা বলতে পারি, সলিউশনের সাথে সাথে প্রবলেমটাই চলে আসে, মানে একটা সমস্যা, এই সমস্যার এই সমাধান। ঠিক আছে, আমি প্রথমে যেটা বলবো যে কানাডার উইন্টার তো এটা আমরা কম বেশি জানি, তো আমাদের জন্য একটু খাস। কিন্তু আমরা যদি এটাকে আহ আমাদেরকে ওয়েলকাম জানাতেই হবে, কোনো উপায় নেই, এটাতে স্কিপ করার কোনো আমাদের ওয়ে নাই। এখন এটাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা কতটুকু নিজেকে ভালো রাখতে পারি, ভালো থাকতে পারি, আজকে আসলে আমরা এই টপিকস গুলো নিয়ে কথা বলতে চাই। কিছুটা টপিকস এর আমি বলবো যে এখানে যদিও আমাদের পোস্টারটা আমরা করেছি বাজেট ফ্রেন্ডলি, বা আমরা উইন্টার কামিং এর জন্য আমরা কি ধরনের আসলে প্রস্তুতি নিতে পারি, বা আমাদের বাজেট ফ্রেন্ডলি প্রস্তুতিটা মেনলি আমরা কথা বলতে চাচ্ছি। আর আমি আমি বলবো যে উইন্টারটা আমাদের জন্য আসলে যদি আমরা বলি উইন্টারটাকে আমরা কি ফান হিসাবেও নিতে পারি। আমি আমি পার্সোনালি খুব ফান হিসেবে নিই, আমার ভালো লাগে। আমার মনে হচ্ছে কানাডার প্রত্যেকটা ওয়েদারে একটা করে চমৎকার একটা চেহারা আছে, কালার আছে। কালার বলবো, উইন্টারের কালারটা সাদা। আপনি যেখানে যাবেন যখন পুরোটা বরফ পড়ে, সেটার বাইরে যদি একটা নেচার দেখা যায়, যে অদ্ভুত সুন্দর, এইটাকে আমরা উপভোগ করতে পারি। আমার মনে হয় আমি এটা এতটুকুই রাখি, বাকি তুমি বলো বা সবাই যোগ করুক তারপরে। নাহিদ, উইন্টারের প্রিপারেশন কি? মানে সরাসরি প্রিপারেশনেই চলে গেলাম, তুমি ব্যক্তিগতভাবে কি কি করছো? আসলে উইন্টার তো এখন দেখা যায় যে একটু দিনের আলোটা আমরা কম পাই। তো অনেক সময় দেখা যায় কি আমাদের সিজনাল একটা মানে ডিসঅর্ডার টাইপের একটা কিছু হতে থাকে। অনেক সময় আমাদের মুডটা একটু পরিবর্তন হইতে থাকে, মাঝে মাঝে আমার একটু ক্লান্তি লাগে, মন মরা ভরা ভাব লাগে। আবার অনেক সময় ঠান্ডার জন্য খুব বাইরে যেতে ইচ্ছে করে না। তো দেখা যায় কি আবার আমার তো একটু মানে ইমিউনটা বেশি ভালো না, তো ঠান্ডার জন্য একটু ত্বকে শুষ্কতা বা ঠোঁট বা কাশি, ফ্লু এগুলো একটু হয়। আবার একটু বাড়তি খাওয়া দাওয়াও তো হয়, ক্যালোরিটাও একটু বেড়ে যায়। তো সবকিছু মিলে
ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেহেতু কমে যায়, তো আমি চেষ্টা করি যে মানে একটু যাতে আমরা যদি একটু মানে ঘরে বসে একটু যদি ব্যায়াম করতে পারি, বা একটু স্লাইট যোগা, তারপরে যেমন ধরেন আমরা একটু স্যুপ, ঠান্ডার জন্য স্যুপ খেতে পারি। তারপরে যে যেমন খুব মানে যেহেতু আমরা ঘরেই থাকা হয় বেশি সময়, তো একটু যদি ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা হয় বা একটু পটলাক পার্টি বা এরকম করার একটু চেষ্টা করি। যেহেতু আমাদের বাঙালি কালচার আছে, তো এখানের সাথে একটু পিঠা পার্বণের একটু ইয়া করা যায়। তারপরে যেমন অনেক সময় দেখা যায় কি ওই যে শীতকালীন সবজিগুলো, আমরা যদি একটু বেশি সবজি বা আমার একটু স্যুপ স্যুপ রাখার চেষ্টা করি একটু, যাতে গরমে। আর সকালে রোদটাতে একটু হাঁটার চেষ্টা করি আর কি, তাহলে আমাদের যেমন মনটাও ভালো থাকে। আর একটু ভিটামিন সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি যাতে আছে, মানে খাবারের মেনুতে সামুদ্রিক মাছ ওগুলো রাখার চেষ্টা করি, একটু ক্যাফেন মুক্ত খাবার, চিনি এগুলো একটু মানে এড়িয়ে চলার চেষ্টা করি। আমি তো সব মানে আমার কথাই বলে গেলাম। না না, না, কোনো চমৎকার, অসুবিধা নাই। ইন্টারেস্টিং। ফাহমিদা আপা, হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি হ্যাঁ, ইন্টারাপ্ট বলেন করি। ফাহমিদা বলেন। আপা, একটু বলি যে মোস্তফা ভাই জয়েন করছে। মোস্তফা ভাই ইসলাম আলাইকুম, জি, তাই না? আমি থ্যাংক দেখলাম ইউ। ভাই। আসসালাম। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার স্যাপার। থ্যাংক ইউ। আমরা ওনার কাছেও শুনবো। যেটা বলছেন আপনারা যে আসলে যারা নতুন ইমিগ্রেন্ট তাদের প্রতি একটু আমাদের একটু ফোকাস করি, যদি ইফ আই মে উইথ ইউর। শিওর আমরা তো শিওর 24 শিওর। বছর 20 বছর হুম যাদের হুম। জন্য প্রথম উইন্টার, এবং অনেকে এই মুহূর্তে কানাডা এসেছেন নতুন। সো ভয় পাওয়ার কিছু নেই, সবাই সেটাই বলছেন। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ফার্স্ট বাইট আছে। বরফে পেছল পড়ে আমি দেখেছি হাত ভেঙেছে, এবং এত সহজ ব্যাপার না কিন্তু উইন্ডচিল, এবং ওই বিষয়গুলো আসবে। কি সতর্কতা নিতে হবে আই থিঙ্ক একটু পরেই। ফাহমিদা বাবু, আপনার কাছে যাচ্ছি, বাট মোস্তফা ভাই আপনার কথা একটু জি শুনি। জি, আমি আগে মোস্তফা ভাইকে বলি। গোলাম মোস্তফা ভাই, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম এন্ড জয়েনিং উইথ আস। কেমন আছেন? জি জি, আছি ভালোই। আপনারা কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন তো? ভীষণ সুন্দরভাবে শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার। আচ্ছা। তারপর বলেন আপনার উইন্টারের প্রিপারেশন কি? আমার আসলে কোনো প্রিপারেশন নাই। এটা আমি আপনি কি বললেন? উইন্টারটাকে আসলে আমি খুব এনজয় করি, আচ্ছা এবং আচ্ছা, এটা অ্যাজ ইউজুয়াল। ওকে। না, আমি এই জন্য জিজ্ঞেস করছি, কারণ আমার প্রিপারেশনটা নেওয়া হচ্ছে না। আমার গাড়ির চাকা বদলানো দরকার। কারণ উইন্টারে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে উইন্টার টায়ার, রাইট? এবং ওইটা যখন টেম্পারেচার ৭ এর নিচে চলে আসে তখন এটা অবশ্যই উইন্টার টায়ার থাকা উচিত। আমি অনেক বছর ধরেই এটা মেইনটেইন করি, কারণ আমরা যারা ইন্সুরেন্স নেই গাড়ির জন্য, যখন আমরা বলি যে আমাদের উইন্টার টায়ার আছে এবং আমরা উইন্টার টায়ার ব্যবহার করি, তখন ইন্সুরেন্স একটা ব্রেক পাওয়া যায়। এটা একটা ইনফরমেশন আমি কমিউনিটিতে, আমি জানি না সবাই জানেন কিনা। তো যেহেতু কানাডার টরন্টোতে আমরা এটা পাই, আমার ধারণা অটোয়াতে তো নিশ্চয়ই আছে, ইকো ভাই। অটোতেও কম্পালসারি না, সেটা বলতে চাচ্ছিলাম যে ইটস নট এ রিকোয়ার্ড, মানে ম্যান্ডেটরি না। আর অন্টারিওতে এটা ম্যান্ডেটরি না, কুবেকে এটা ম্যান্ডেটরি। হুম হুম। তো এখন ওই যে লাভ তো আছে, কিন্তু লাভ দেখেন 5 টাকা ইন্স্যুরেন্সে দিল। এদিকে ইন্স্যুরেন্সটা মানে আপনার মিটারটা কেনা এবং ইনস্টল করার টোটাল 1,000 টাকার মামলা। আমরা যেহেতু লো বাজেট, আমরা লো বাজেটের দিকে ফোকাস করবো এই মুহূর্তে। ও যে আচ্ছা আচ্ছা আচ্ছা। সো সেফটি আর বাজেট এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেফটির ইস্যু। হামিদা আপা যেটা বলছেন এগ্রি। সো জি আপনি জি যদি জি। কনসার্ন হন, এবং আনলেস আপনি ভাবছেন যে যেদিন ওই যে আইস রেন হবে সেদিন আপনি একটু পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যাবেন, অথবা ছুটিতে যাবেনই না, বাসা থেকে কাজ করবেন, দ্যাটস ওকে, তাহলে আপনার উইন্টারটার দরকার নেই। কিন্তু যদি আপনাকে রেগুলার কমিট করতে হয়, তাই তো ফাহমিদা আপা বলছেন, আমি সেটাই বলছি, বেটার। হ্যাঁ হ্যাঁ। আমি একটু ইন্টারফেয়ার করি ফাহমিদা এবং ইকো ভাই। হুম কারণ হুম। হচ্ছে যে উইন্টার, আমি আমি উইন্টার টায়ার ব্যাপারে খুব খুব বেশি সিনসিয়ার। আমার মনে হচ্ছে না এটা কোনোভাবেই কোনো রিস্ক নেওয়া আমাদের জন্য ঠিক হবে। উইন্টার টায়ার কানাডার জন্য, এই বিশেষ করে উইন্টার সিজনে আমাদের জন্য এটা আসলে খুবই দরকার। এটাই হবে, এটাই হবে। আপনি 1,000 টাকা বাঁচাতে যে যদি আপনি নর্মাল টায়ার দিয়ে চালান উইন্টারে, এটা যে কোনো সময় স্কিড করতে পারে, যে কোনো সময় 1,000 রিস্ক টাকা নিতে বাঁচাবো পারে। কি? 1,000 টাকা তো পকেটেই নাই। নতুন ইমিগ্রেন্ট তো আমি, পকেটেই তাহলে তো কই? আমার গাড়ির প্রশ্ন আসছে না। নতুন হ্যাঁ, ইমিগ্রেন্ট গাড়ির হিসেবে প্রশ্নই গাড়ি নেই। কিনবে না, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপার আছে, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, অনেক কিছু ব্যাপার আছে। কাজে নতুন এই চ্যাপ্টার তাহলে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা ওকে। না না না, আমি বলি, আমি যে অ্যাসপেক্ট থেকে, যখন পর্যন্ত আমার বাচ্চা হয়নি আমি একা গাড়ি চালাতাম নর্থ আমেরিকাতে, আমি ওটা ফিলই করিনি। যবে থেকে আমি মা হয়েছি আমার মাদারহুডটা কিকস ইন, মানে আমার মনে হয়েছে সেফটিটা ফার্স্ট। এবং প্রতিদিন যখন রাস্তায় যাওয়া হয় এমনি টায়ারে তো নৌকার মতো দুলতে থাকে। আমাদের এখানে অন্টারিওতে, টরন্টোতে কিন্তু শীতের সময় বরফ ভালোই পড়ে, মানে আর যারা অফিস করতে হয় যেতেই হয়, রেইন অর শাইন অফিস যেতেই হবে। সেই সময় আমি রিয়ালাইজ করলাম যে আসলে উইন্টার টায়ারটা কতখানি কাজের। এই কারণ হচ্ছে আপনারা যেটা আমি বললেন আ- বটম আমি লাইন, এটা কি আমি বলছেন যে বরফ
পড়ায় আমরা ভয় পাই না, কিন্তু ওই যে আইস ট্রেনে আসলে ভয় পাই। Ice ডেঞ্জারাস train, হচ্ছে আইস ট্রেন। হ্যাঁ হ্যাঁ না, বরফেও আমার মনে হয় উইন্টারটা যেভাবে আপনাকে নিয়ে যাবে সাধারণ মানে ইয়ার আরেকটা কি অল ইয়ার রাউন্ড যেটা চলে ওটা ওইভাবে অল সিজন, অল সিজন টায়ার ওইভাবে কাজ চলে না, করে। তো হয় না। জি আচ্ছা Okay. আমি মুস্তফা ভাই, আমি কিন্তু আমরা- আমি কিন্তু আমি কিন্তু উইন্টারটা সারা বছরই চালাই, আমি হাই গাড়ি থেকে আর খুলি না। তো এটা ভালো বলছেন, এই কাজটা আমিও করি। অনেকে আমাকে বকা দেয়, কিন্তু আমি এই কাজটি করি ঝামেলার থেকে বাঁচি। এটা আমিও করি আসলে, কিন্তু ঠিক না আসলে, কারণ 3টা সিজন তো যাবে। পাওয়া একটা গেছে। উইন্টারটা কিনলে 3টা Thank সিজন you. যাওয়ার কথা। 3টা সিজনের না, জায়গায় ওটা এটাতে হচ্ছে যেটা আপনি সমস্যা মানে যেটা হয়, একটু শব্দ হয় সামারে। তো আমার মেকানিক বলছে যে এই শব্দটা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আর আপনার এই কষ্টটা করতে হবে না, খুলে আবার আপনার সামারের টায়ার লাগাইতে হবে না। ওকে। তো আমি তাহলে আমরা এরকম একটু 2-3 আমরা একটু বছর এবার যাবত থেকে এই একটু একই পন্থায় চলছি, Sure. কোনো ভালো অসুবিধা বুদ্ধি, হয় না। ভালো বুদ্ধি। আমি কিন্তু support ওটা থ্রেড কেটে যাচ্ছে তো। আমরা কি এবার টায়ার থেকে এবার আমরা মানে বের হয়েছি। ওয়ার্ম ক্লদিং এ চলে আসি, ওয়ার্ম জি যেটা জি অবশ্যই অবশ্যই লো বাজেট। এটা একটু বলেন যে আমি যদি বলে নিই আমার পার্সোনালটা বলে দিই, তারপর আপনার একটা জি বলতে থাকেন। আমার জি কথা হচ্ছে যে মাথা মানে কান, গলা আর হচ্ছে পা। সো বেসিক্যালি হচ্ছে যে আমি গলায় নেক ওয়ার্মার ইজ আই এম ফ্যান অফ নেক ওয়ার্মার অল দ্য টাইম। 3 মান্থস 4 মান্থস আমার গলায় নেক ওয়ার্মার থাকবেই সবসময়। গলায় খুশখুশানি এটা থাকে না। আর হচ্ছে যে কানেরটা রাখা, মাথাটা ঠান্ডা রাখা, এই দুটো জিনিস। আর হচ্ছে সরি হাত, ফ্রস্ট হাত বাইট। মোজা। এই 3টা জিনিসটা যদি একটু বলেন যে আর পা মোজার কথা বলেন। পা মোজা পা তো মোজা মারাত্মক। অনেকে করে না। আমি তো পা মোজা করি না। বাঙালি এই জিনিসটা একটু যদি ট্রেন করি, বাংলাদেশ থেকে আসছে নতুন ইমিগ্রেন্ট, 2 বছর হয়েছে 3 বছর হয়েছে, আরে কিসের উইন্টার, লুঙ্গি পরে বরফে ছবি দিব, তা নাহলে আবার আমি কিসের বাপের বেটা। তো এই যে সমস্যাটা, ইউ নিড টু রেসপেক্ট দ্য সেফটি ইস্যু। এটা যদি একটু আপনাদের পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স থাকে, অমিতাভ আপনি দেখেন এই বিষয়টা। না না অবশ্যই আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে লেয়ার কাপড় পরতে হয় যখন উইন্টারে। যেরকম আজকেও বোধহয় আমাদের 6 উঠেছিল কিন্তু ফিলস লাইক 0। আমাদের ঠান্ডা তো অনেক ঠান্ডা। এখানে লেয়ার যদি না পড়ে যাই -20 তেও যাই আমরা, -30 তেও যাই, এবং সত্যিকার অর্থে শুধুমাত্র নিউ কামার ফোকাস না, আমরা সবাই এটা করি। খুব বেরিয়ে গেলাম মানে আচ্ছা ঠিক আছে ডিনায়াল মোডে হালকা জ্যাকেট পরে বেরিয়ে গেলাম। কিন্তু আসলে না, যতখানি লেয়ার লেয়ার করে যাওয়া যায় আম ততই ভালো। এবং কোথা থেকে কেনা যায় কোট? কি মনে হয়? আমি এটাতে আমি ইন্টারফেয়ার করি। হ্যাঁ, লেয়ারের কথাটা খুবই ভালো বলেছো। লেয়ারটা কি একটু ব্যাখ্যা করেন, অনেকে বুঝতে পারছে না। আমি করবো না, মিতু করবে? তুমি করো, কোনো অসুবিধা আচ্ছা, নেই। লেয়ার মানে একটা কাপড় না পরে আপনি পরপর কয়েকটা কাপড় পরলেন। যদি ভিতরে যদি উলেন থাকে, ভিতরে আপনার সুতির একটা ইয়ে পরলেন, তারপর একটা উলেন কিছু পরলেন, এরপরে হয়তো কোট পরলেন। এই ধরনের লেয়ার যদি পরা হয় তাহলে হচ্ছে যে ঠান্ডাটা আপনাকে সরাসরি আপনার অতটা ফিল হয় না। এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট। এটা আপনার আপার বা লোয়ার বা আপনি যদি মোজাও পরেন সেটাও আপনি 2-3টা লেয়ারে পরতে পারেন, তাহলে এটা আসলে মানে ঠান্ডাটা অতটা ফিল করে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমি একটু লো বাজেটের ব্যাপারটা নিয়ে কথা বলি, যে বিশেষ করে উইন্টার কোট কিনা নিয়ে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আপনার যদি উইন্টার কোটটা যদি মানে বাচ্চাদের জন্য টোটালি ডিফারেন্ট, বাচ্চাদের জন্য প্রতি বছরই আমাকে কিনতে হচ্ছে কারণ ওটা সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমার বা আপনার জন্য, আমরা যারা বড় তাদের জন্য উইন্টার কোটটা কেনার সময় আমি বলবো যে একটু ভালো, একটু দাম হলেও একটু ভালো যেন কোটটা কেনা দাম হয়। মানে কি, কারণ কানাডা একটা গুজ 500 টাকা দিয়ে কিনতে হবে? না, এই তো আসতে দেন, আসতে দেন। 500 টাকা কানাডা গুজ না হলেও এই কানাডা গুজের পাশাপাশি বেশ কিছু অল্টারনেট অপশন আছে। এটা একটা আছে আমি বলছি। তবে যদি কেনার জন্য আমি বলবো যে নিউ কামারদের জন্য থ্রিফ্ট স্টোরটা খুবই ভালো। অনেস্টলি থ্রিফ্ট স্টোর বলেন কিংবা ফেসবুক মার্কেট প্লেস আছে, এই ধরনের জায়গাগুলোতে অথবা ফ্রি মার্কেট গুলোতে আছে, যেখানে আপনি ভালো জিনিসও পাবেন। আপনি মানে জানেন তো এটা হয়তো সেকেন্ড ইউজ বা থার্ড ইউজে। Recycle. তারপরেও আমি বলবো যে এটা মানে নিউ কামারদের জন্য আপনি 500 টাকার গুজের একটা জ্যাকেট আপনি হয়তো $50 পেয়ে যাচ্ছেন। এটা কানাডিয়ান এমন না যে এটাকে কেউ ছিঁড়ে ইউজ করে মানে মানে দফা রফা করে এটা থ্রিফ্ট ওকে, স্টোরে গুড দেয় তা পয়েন্ট, গুড কিন্তু পয়েন্ট। আসলে এটা এবং কিন্তু খুবই ইউজেবল। হ্যাঁ, এটা কমিউনিটি সার্ভিস, এটা মোস্তফা ভাই একটু বলতে হবে, কমিউনিটি সেন্টার গুলোতে আছে কিনা। আর একটু কন্টিনিউ না করুন। না আচ্ছা মোস্তফা ভাইও বলতে পারেন, আমিও বলতে পারি। মোস্তফা ভাই বলার আগে দেখি শুনি। আচ্ছা বলেন, আপা বলেন। না আপনি বিকজ বলেন, আমাদের তারপরে তো আমি উই ডু গো থ্রু লট অফ, এটাকে বলে আমরা ক্লোথ ড্রাইভ হয়, হ্যাঁ, ফ্রিও দেওয়া হয় অনেক ক্ষেত্রে কমিউনিটি সেন্টার কোথায় 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 দেওয়া যেরকম হবে? আমাদের ইভেন রেক্সটেল ওমেন সেন্টারে আমরা এই যে খালসা এইড থেকে অনেকগুলি জ্যাকেট পেলাম আমরা সেটা সব এখন নতুন community- আমরা কোথায় খুঁজে পাবো? একটু বলেন যে এটা সাসপেনশনে আছে। আমি বলছি টরন্টোতে যারা নিউ কামার থাকছেন আছেন, আপনারা 211 এ ফোন করবেন।
211 এ ফোন করবেন অথবা আপনারা 211 এ গুগল করবেন। ওইখানে করে আপনার নিকটতম কমিউনিটি সার্ভিস অফিসগুলোতে আপনারা যেতে পারবেন, সোশ্যাল সার্ভিস অফিসগুলোতে। এটা ছাড়া 211 হচ্ছে অনেকটা যে বিপদে পড়লে আমরা 911 কল করি, আবার টরন্টো সিটিতে আমরা 311 কল করি সিটির জন্য, 211 হচ্ছে সোশ্যাল সার্ভিস অফিসের জন্য। সো এইটাতে আপনারা ওইভাবে আপনার বাড়ির কাছে সোশ্যাল সার্ভিস অফিসে যেয়ে আপনারা যেতে পারেন। কিন্তু জ্যাকেটের ক্ষেত্রে ডোনেশন পেলেও যেটা হয় ওই যে সাইজ ম্যাটার্স, তারপরে অনেক গরম কিনা বা অনেক ঠান্ডা কিনা। আরেকটা যেটা আমরা বলি সালভেশন আর্মি অথবা থ্রিফট শপগুলি, ওখানে গিয়েও আপনারা দেখতে পারেন। কারণ আসলেই শীতের জন্য প্রিপারেশন দরকার। শুধু তো কোট নয়, যে আমরা বললাম মোজা, গ্লাভস, তারপর ভালো বুটেরও কিন্তু প্রয়োজন। কারণ জুতা যদি প্রপার না হয় তাহলে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। হাঁটার আপনিও একটু, আমরা শুরুই করেছি কনভারসেশন যে শীতকালে অনেক বেশি ফল হয়, মানুষ পড়ে যায়, হাত ভাঙে, পা ভাঙে, খুবই রিস্কি, সাবধানে যেতে হয়, রাইট? তো আপনার পায়ে ভালো জুতা থাকা খুবই জরুরি। এটা মুস্তাফা ভাই, আমিও বলছি এটা এটা আমি মুস্তাফা ভাই কিছু বলেন। হ্যাঁ, না আমি আমার কাছে নতুন কিছু নাই, আপনি যেগুলো বলছেন এগুলোই আসলে অল্প পয়সায় কিনতে গেলে আসলে থ্রিফট স্টোর। তো আমি যেটা অ্যাডভাইস করি, নতুন হলেও যাদের পয়সা কম আছে তারপরেও শীতের কাপড় চোপড় আসলে নতুনই কেনা ভালো। বিশেষ করে ওয়ালমার্টে ভালো ভালো কিন্তু জ্যাকেট পাওয়া যায় এবং অল্প পয়সার মধ্যেই পাওয়া যায়, $30 থেকে $40, $50 কিন্তু এটা পাওয়া যায় ওয়ালমার্টে যারা যান। আর যদি কস্টকোতেও কিন্তু মোটামুটি কম দামি পাওয়া এখানে যায়। মনে হয় আমরা রিয়েলিটি বলতেছি না ভাই, মোস্তফা ভাই। মুজাহিদ জয়েন করেছেন, একটু কথা বলবেন। নতুন রিয়েলিটি মানুষদের জন্য কষ্ট করতে না সেটা না রিয়েলিটি দেখেন যে বাংলাদেশ থেকে আসার সময় তো নিয়ে আসছি, আপনি আনেন নাই বাংলাদেশ। হ্যাঁ, অনেকে নিয়ে আমি আসে। প্লেনে হ্যাঁ, উঠছি, আমার বলে তুমি কি বঙ্গবাজার। সাইবেরিয়া যাও, সাইবেরিয়া যাচ্ছ নাকি? আমরা তো বাংলাদেশ থেকে নিয়ে আসছি আসলে। তো তাহলে তো দরকার নেই, প্রথম যারা নিউ কামার তাদের তো আর ওইটা দিয়ে চালাতে হবে। না, ওই ক্ষেত্রে না, 2টা সোয়েটার পরতে হবে ভিতরে, রাইট। মানে না না আমাদের এটাতে আমার অবজেকশন আছে ইকো ভাই, বিতো। কারণ বাংলাদেশ থেকে যে ধরনের সোয়েটার বা যে ধরনের জ্যাকেট গুলো আসলে আনা হয় সেটা কিন্তু কানাডা এরকম হার্স ওয়েদারে এটা স্টাফ, এটা টাফ। এটা কানাডিয়ান ওয়েদারের সাথে আমাদেরকে এখানকার জ্যাকেটটা কেনা উচিত, এখান থেকে কালেক্ট করা দ্যাটস উচিত। গুড আইডিয়া। আই থিঙ্ক সেটাই বলা উচিত, যারা আসছে তারা বাংলাদেশ থেকে কিনো না ভাই, আর সেখানে 50 টাকা কেন, ওখানে তো ওই টাকাই খরচ করছো, ওয়ালমার্ট না, থেকে কেনো। এখানে 50 মোস্তফার টাকা হবে আইডিয়াটা না, আরেকটু বেশি হবে। আরেকটা যেটা হয়, যারা একটা উইন্টার থেকে গেছেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, উইন্টারের শেষে গিয়ে একটা সেল হয়, ওই সেলটা ধরার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনি ওটা পড়তে ভালো পারেন। একটা পয়েন্ট। হ্যাঁ, এইটা একটা, আমরা শীতের সময় শীতের কাপড় না কিনে গরমের সময় কিনলে একটু সস্তায় পাই। আবার একইভাবে গরমের যেটা পরার সেটা যদি আমরা শীতের মানে এরকম ভাবে একটু চোখ রাখতে হবে। তবে যেটা কস্টকোতে যাওয়াটা তো আমারও এখনো কস্টকো কোনো অ্যাক্সেস নাই। আই ডোন্ট বাই, আই ডোন্ট হ্যাভ দ্যাট। সো ওইটা নিউ কামারদের জন্য আসলে অনেকখানি কাজে লাগবে না। নাহিদ কি আমাদের সাথে আছে নাকি? নাহিদ, জি আপা, আমি আছি। আপনার কিছু বলার আছে? আপনাদের কথা শুনছি খুব মনোযোগ দিয়ে। আমি আমার নিউ কামার ভাইদের জন্য একটা মানে বলতে চাই যে আপনারা যদি কষ্ট করে ওয়েদারটা একটু চেক করেন, কারণ এখানে বাইরে অনেক রোদ থাকে, খুব ফকফকা ওয়েদার থাকে, তখন মনে হয় যে তেমন একটা ঠান্ডা না। রিসেন্টলি আমার বাবা মা আসছেন, তো উনাদের দেখে আমি বুঝতে পারলাম আর কি, মানে যখন দেখে খুব সুন্দর ওয়েদার, রোদ, উনারা কাপড় পরতে চান না আর বিরক্ত হন, এত কাপড় পরে বাইরে যাব। তো এখন যেটা আপনারা বললেন যে লেয়ার হলে ভালো, যে আমি ভিতরে গেলাম, আমি একটা খুলে রাখলাম, তাহলে আমি লেয়ার থাকলো, আর আমি একটু যেন টেম্পারেচারটা যেন একটু দেখে বের হই, তাহলে আমার একটু হাতে একটা এক্সট্রা ব্যাগ রাখতে পারি চাইলে। আমি ব্যাগে আমার জিনিসগুলো উঠিয়ে রাখলাম, যখন আমি মলে যাচ্ছি, কোথাও যাচ্ছি, যখন খুব গরম লাগে, তাহলে এটা খুবই ভালো হয়। আর ওয়ালমার্ট ভাই যেটা বললেন, আমি তো একটা আসলে একটু ইয়ার সাথে আছি, একটা রেসিডেন্সিয়াল হোমের সাথে এখন একটু কাজ করছি মেন্টাল হেলথে, সিনিয়র সিটিজেনদের সাথে। তো আমি গত সপ্তাহে ওনাদের কিছু উইন্টার ক্লথ কিনতে হলো। আমরা ওই যে ওয়ালমার্টে গিয়েছিলাম, ডাফিন মলে। খুব ভালো, মানে 45 টাকা থেকে আপা মানে 65 টাকার মধ্যে মোটামুটি, যেগুলো 100 টাকা 150 টাকা ওগুলো সেলে এখন $65 পাওয়া যাচ্ছে। আর যেগুলো 70-80 ওগুলো এখন 45-এ খুব ভালো জ্যাকেট পাওয়া যাচ্ছে। আর আমরা যখন দেশ থেকে আনি, দেশের জ্যাকেট গুলো কি হয়, একটু বেশি ভারী হয় আপা, ভারী হয়, বাট ওয়ার্ম কিন্তু সেই তুলনায় আমাদের এখান থেকে একটু কম হয়, যার জন্য কষ্ট হয়। তো এখানকার পাতলা জ্যাকেট যদি এরকম ওয়ালমার্ট বা এরকম ছোটখাটো দোকানগুলো থেকে নেওয়া যায়, আমার মনে হয় ভালো হয়।
আপু হ্যাঁ, সেটা আরেকটা যেটা আমি একটু আগে মিতু যেটা যোগ করেছে, আপু আপনার সাথে যোগ করি, সেটা হচ্ছে এখন ব্ল্যাক ফ্রাইডে সেল যাচ্ছে, তারপরে হচ্ছে যে ক্রিসমাসের পরে আবার আমাদের আরেকটা বড় সেল আসবে। তো এই ধরনের সেলে কিন্তু মারাত্মক দাম কম পাওয়া যায়, কাজে নতুন যারা আসছে তাদের এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু ভালো হয়, তারা এই সময়টুকু কিনতে পারে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো অনেক কম। সেটাই। তো আমরা মোটামুটি জামা জুতা নিয়ে গল্প হলো, যানবাহন নিয়ে হালকা পাতলা গাড়ি হলে, আর বাসে যদি যারা চড়ে, সাবওয়েতে যেটা চলে, মেক শিওর আপনারা যখন ওয়েট করবেন প্রপারলি কাপড় পরে, মানে যতখানি পারেন কানটা ঢেকে রাখাটা খুব জরুরি। আমার ব্যক্তিগত একেকজনের একেক জায়গায় হয়তো বেশি শীত লাগে। আমার কান না ঢাকলে আমার খুব মনে হয় যে আমি অনেক বেশি ঠান্ডাটা, বাতাস তো অনেক বেশি। টরন্টোকে আমি জানি না, শিকাগোকে উইন্ডি সিটি বলা হয়। টরন্টোকেও উইন্ডি সিটি বলা উচিত মনে হয়। অনেক ঠান্ডার সময় অনেক বাতাস থাকে। তো যাই হোক, এখন বাড়ি কিভাবে রাখবো আমরা গরম সেটা একটু বলি। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন, আমাদের একটা মিনিমাম মানে টেম্পারেচার মেনটেন করতে হয়। তো মোস্তফা ভাই, আপনি এই ব্যাপারে কিছু বলবেন? না, যাদের বাড়ি আছে তারা ধরেন তারা তো নিজেরা টেম্পারেচার মেনটেন করে, আর যারা অ্যাপার্টমেন্টে থাকে তাদের তো আর কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। তো যাদের বাড়ি আছে তারা এখন অলরেডি আমাদের কিন্তু হিটার স্টার্ট করতে হয়েছে। তো এটা আহ, আচ্ছা, উনার সাউন্ড চলে গেছে যে কোনো কারণে হোক, রাইট? সাউন্ডটা শুনতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, তো বাট সেই কথাটা ক্ষেত্রে ভালো ইকো বলছে। ভাই ওখান থেকে পিক করতে পারেন। আমি একটাই বলতে পারি চালু যে রাখতে পারি না। তো এখন এটা এই মেজারমেন্টটা একটা বিষয়, মোস্তফা ভাই, যে আপনাকে আপনি, মিস করছি আমরা, অডিও শোনা যায় না। হোয়াট মেজারমেন্ট, একটু রিপিট করেন। আমি আসলে ফোন থেকে জয়েন করছি তো কিরকম হ্যাঁ আপ বলেন, ডাউন একটু করছে। বলেন, একটু শোনা রিপিট যায়? করেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলি যে যাদের বাড়ি আছে তারা এই টেম্পারেচারটা একটা নির্দিষ্ট এতে স্কেলে রাখতে হবে, কারণ এতে বেশি থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আপ করে দিই, এতে কিন্তু আমার বাড়ির কিন্তু অনেক ক্ষতি হয়, যেটা আবার হিউমিডিটি আপনি বলছেন, হিউমিডিটি, ড্রাই স্কিন, হ্যাঁ এটা এক্স্যাক্টলি বলছেন। এক্স্যাক্টলি মানে আমাদের ড্রাইনেস চলে আসে, বিশেষ করে আমরা ব্রিদিং এর ক্ষেত্রে প্রবলেম হয়, তারপরে আপনার স্কিনে প্রবলেম হইতে পারে। তো সেই জন্য একটা মানে রেগুলার যে টেম্পারেচার, এই টেম্পারেচারে রাখা সেটা তো উচিত। 21, তাই তো? 21-22 আপনি বলছেন। 21, রাইট, 21-22। ওকে, হ্যাঁ, ঠিক আছে, এর এটাই এর আমি। এর বেশি না। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হলো যে আপনার আহ কি বলে আপনার এই আহ, এখন আহ, আমাদের কিন্তু বাইরে থেকে, কারণ এখানে তো সবকিছু ইনট্যাক্ট আমাদের বাসাগুলো, তো এক ধরনের মেশিন পাওয়া যায় যেটা সারাদিন চালু রাখলে আপনার অক্সিজেনটা ভালো মানে ক্লিয়ার করে আর কি। তো এটা বাজারে পাওয়া যায়, এটা বেশি দাম না, কিন্তু $150 $200 দাম। তো এটা এতে ওয়ালমার্টই পাওয়া যায়, সেটা আমরা বাসায় রাখতে পারি। মানে এতে কি আপনি আমাদের এয়ার ধরেন বিশেষ করে পিউরিফায়ার কি বাচ্চাদের বলছেন? ইয়েস ইয়েস এয়ার এয়ার পিউরিফায়ার, পিউরিফায়ার আর ওকে, কি। আচ্ছা, ঠিক আছে। বিশেষ করে বাচ্চাদের। ওকে, তো উনি যেটা বলছেন, আবার চলে গেল সাউন্ডটা। আমি বলছি এক্স্যাক্টলি রাইট। বিশেষ করে যাদের যদি অ্যাজমা রোগী থাকে বা বাচ্চাদের প্রবলেম থাকে, ডেফিনেটলি ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করবেন। আর এই যে সোশ্যালে যারা কাজ, মানে সোশ্যাল কমিউনিটি সার্ভিসে যারা কাজ করছেন, তাদের সাথে কনসাল্ট করবেন ডেফিনেটলি, রাইট? বেসড অন সেটাই। ইউর নিড। আরেকটা একটা যেটা আমার কাছে মনে হচ্ছে, এটা মানে আমাদের অনেকেই, আমরা অনেকে বাড়িওয়ালা এখানে আমাদের, রাইট? আমরা তো শুধু ফোকাস করছি যে নিউ কামার, নট নেসেসারিলি বাড়িওয়ালা যারা বাসা ভাড়া দেন, একটা রুম ভাড়া দেন বা নিচের বেসমেন্ট ভাড়া দেন, আপনারা কিন্তু মেক শিওর করবেন 21 এর নিচে যাতে না থাকে। মানে এখানে টাকা বাঁচানোর কোনো অবকাশ নাই। মানে হিটিংটা পর্যাপ্ত না হলে এইটা একটা সিরিয়াস অফেন্স হিসাবে ধরা হয়। একবার ফাইন খেলে পুরো খবর হয়ে যাবে, ফাইন হ্যাঁ, খেলে am I right? মানে এটা তো আসলে মনে করায় দেওয়া আরকি। মানে আপনারা চেষ্টা করবেন যে বাসার টেম্পারেচার ভিতরে বেসমেন্ট হলেও যাতে 21 এর নিচে যাতে না যায়। আচ্ছা, একটা আচ্ছা, কথা হ্যাঁ। বলতে পারি কি, টিপস যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি আমরা, যেটা আমরা খেয়াল করি, বাসায় আমরা মেনটেন করি। সবসময় সকালে বাসা থেকে বেরিয়ে গেলে প্রতিটা রুমের দরজা বন্ধ করে যাই, দরজাটা খুলে যেন না যায়। ওই সামহাও এয়ারটা থাকে, হট এয়ারটা। তো আমি দেখছি যে পরে সারাদিন বাদ হলে প্রত্যেকটা রুমের দরজা খোলা মনে করেন, বাসায় ফিরে এসে দেখি প্রতিটা রুমে টেম্পারেচারটা একটু সাবডিউ হয়ে গেছে। সো যাওয়ার আর সময় একটা প্রতিটা রুমের দরজা। Yes.
আর একটা বিষয় একটু শেয়ার করি আপনাদের সাথে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে আমরা জানি না। সেটা হচ্ছে যে আমরা যে বাইরের যে একটা পাইপ আছে না, আমরা সামারের সময় পাইপ দিয়ে পানি বের করি যেটা বাগানে এক্স্যাক্টলি, দেই, থ্যাংক ইউ, গুড পয়েন্ট। ওইটা কিন্তু বন্ধ করে দিতে হবে এই হ্যাঁ, এখনই। হ্যাঁ, আমি জানতাম না, আসলে আমি জানতাম না, আমার প্রথম রাইট। বাসায় আমি জানতামই তো না। এইটা ইয়েস, যদি বন্ধ করে না দেওয়া হয়, এটার মধ্যে পানি জমে থাকে এবং ওই পানি জমে পরে পাইপটা ফেটে যায়। আমি 300 এটা টাকা কিন্তু দিয়ে ঠিক করতেছে, মারাত্মক, পরে কিন্তু পরে যায়, ফেটে যায়। ইয়েস, হ্যাঁ হ্যাঁ ফেটে যায়। সো এটা একটু এখনই ওইটা ক্লিয়ার বন্ধ কিনা? করে দিতে হবে, মানে চাবিটা দিয়ে ভিতরে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এইটাও তো আমার জন্য নতুন ইনফরমেশন, আমি কিন্তু জানতাম না। না সিরিয়াসলি, তো এই যে রাইট। জানার কোনো শেষ নাই, কোনো সমস্যা নাই, জানার জন্যই আমরা একসাথে আড্ডা মারার জন্য বসছি। ভেতর থেকে যে সুইচটা অফ করে দিবেন যখন আপনার সামান হ্যাঁ হ্যাঁ, শেষ। জাস্ট চাবিটা অফ করে দিলে হইলো। হ্যাঁ, আচ্ছা ওয়াটার প্রুফ। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা মনে হচ্ছে যে শীতের সময়, এটা নাহিদ একটুখানি টাচ করেছে ইন দ্য বিগিনিং, শীতের সময় খাওয়া দাওয়াটা একটু ডিফারেন্ট হয় দ্যান সামার টাইম। এম আই রাইট? রাইট। একটু বলেন, খাওয়া দাওয়া তো অবশ্যই ডিফারেন্ট হবে। আসল কথা হচ্ছে কুকিংও বাড়াইতে হবে। আমি যেটা দেখলাম বুঝলাম বা আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে একটু গান আনাইতে হবে। আসলে বাঙালির সমস্যা হচ্ছে বাঙালি খুব আলিশা। ওই যে বাইরে যাওয়ার সময় ওই বললো না, নাহিদ কিন্তু বলছেন এই কথাটা, যে একটু রোদটাকে ইউটিলাইজ। আপনার রোদটা তো এখন বিকালে না, রোদটা তখন সকালে। হুম, আবার দেখবেন যে আপনি যদি উইকলি ওয়েদারটা চেক করেন, আজকে হুম, বা কালকে আমি ওয়েদার চেক করে দেখলাম যে 10টা থেকে 12টা পর্যন্ত রোদ থাকবে। তা আপনি ওই সময় যদি যত কাজই থাকুক, ইম্পর্টেন্ট কাজটা ফেলায় বা ঘরের কাজটাকে দরকার হলে ডিলে করেন, রিস্কেডিউল ইউরসেলফ, ইউজ দ্য সান, ম্যাক্সিমাইজ দ্য সান হুম, টাইম। সো চলে গেল, কিন্তু যাইতে তো ইচ্ছা করতেছে না, আরামে শুয়েছে। আজকে আমি সকাল 9:30টার সময় পার্কে ছিলাম, 11:30 থেকে 11:30 পর্যন্ত ছিল, সানডে ছিল। আমি যাই দেখি আসলে অনেক লোক ঘুরতেছে, ক্যানাডিয়ান্স, এটাই। বাংলাদেশি কাউকে দেখি নাই। আর 9:30টায় আমরা ঘুমাচ্ছি আসলে, বাংলাদেশে বসে বসে বাসায় বসে এটা সবাই। খুব ইম্পর্টেন্ট ইকো ভাই, যে আমরা আসলে উইন্টার তো মনে করে কি করে একটা 4-5টা জামা কাপড় গায়ে দিয়ে ঘর থেকে বের হওয়া, এটা খুবই আসলে কষ্টকর। তারপরেও অবশ্যই বের হতে হবে, কিছু না করেও তুমি ঘরে একটু আমরা একটু এক্সারসাইজ করতে পারি, যাতে আমাদের বডি মুভমেন্টটা থাকে সরি, এতটা। নাহিদ জানি কিছু বলছিলেন, হ্যাঁ হয়তো বা এই যে হ্যাঁ, কুকিং টুকিং নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, না আমার ওই যে যেটা হাঁটার ব্যাপারটা বলছিলাম, যে আমরা চাইলে একটু মলেও যেতে পারি আপা। যেমন যদি ঘরেও ভালো না লাগে, পার্কে অনেক যেমন এল্ডারলি পিপলরা আছেন, বাইরে ঠান্ডা লাগতে পারে, তাহলে আমরা কোনো একটা মলে গিয়ে একটু একটু হাঁটতে পারি। বা যেমন আবার অনেকে যদি একটু, যেমন আমাদের অনেক সময় শীতকালে তো একটু মনমরা ভাব থাকে, তো কারো যদি কিছু সৃজনশীল মানে কিছু কার্যক্রম থাকে, যেমন আমরা বসে একটু কিছু আঁকতে পারি, গান শুনতে পারি, তারপরে কারো যদি কিছু লেখালেখি থাকে, অভ্যাস থাকে, এগুলো আমরা একটু মানে করলে এই আমাদের পয়েন্টটা আসে, এই পয়েন্টটা আপনার লাস্টে আসি, হ্যাঁ, লাইব্রেরিতে যাওয়া। এটা কিন্তু কুকিং এর ব্যাপারটা বলছেন না, বাইরে যাওয়াটা, হ্যাঁ, বলছেন ইয়েস ইয়েস, মলে যাওয়াটা। জি, মলে যাওয়ার ব্যাপারটা আবার অনেকে, এটাই আপনাদের কাছে আমি জানতে চাই আসলে। অনেকে বলে, আমি শুনছি, বাসায় সকালবেলা যাওয়ার সময় হিটারটা বন্ধ করে দিয়ে মলে যায় ঘুরতেছে, হিটিং কস্ট বাঁচাইতে হবে, না না, ওইটা মলে মোটেও ঘুরতেছে। হোয়াট ইজ দ্য আইডিয়া? বাঙালি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, চিকন বুদ্ধি, খুবই চিকন না বুদ্ধি। না না, বাট ওইটা মনে হয় না একদমই। হ্যাঁ, তখন কি হয়, বাসাটা যখন একেবারে ঠান্ডা হয়ে যায়, ওই ঠান্ডা থেকে যখন আবার একটা নর্মাল যে 21 বা 22 আনতে হয়, তখন অনেক বেশি হিটিং মানে ইয়া লাগে, তখন অনেক বেশি গ্যাস আসলে বেশি নষ্ট হয়। যদি আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে দেই, এটাতে আমাদের আরো সেফ হয়। এটা একটু দারুণ কথা বলছেন, এটা একটু কাইন্ডলি অ্যাড্রেস করেন, কারণ এটা নিয়ে বাড়িতে ঝগড়া হবে। তোমার মা এটা করেছে, শ্বশুর শাশুড়ি ঝগড়াঝাটি, বিরাট একটা বাসার মধ্যে গ্যাঞ্জাম। প্লিজ ডু দ্যাট, যে আসলে বাসার হিটার বন্ধ করে, এটা হুম, সুইচ না, বাসার লাইট না, যে ইলেকট্রিক অফ করলেন, আবার চলে গেলেন মলে যায় ঘুরো। কেন সারাদিন বাসায় কেউ থাকে না? 6 ঘন্টা যে মলে ঘুরবে, তারপরে না না, আসবে। এখানে ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড যেটা হয়, মানুষ একটা নির্ধারিত নাম্বারে দিয়ে 21, 22, 23 ডিপেন্ডিং অন কার কতখানি টেম্পারেচার দরকার, ওটা দিয়ে অটোতে রেখে দেওয়াটা সবচাইতে জরুরি। এটা নিয়ে এত নড়াচড়া করে বাড়ানো কমানো, এবং সেজন্য আমি এই পয়েন্টটা বলতে চাইছি, মানে বলেছি যে যারা বাড়ি ভাড়া দেন, আপনাদের ভাড়াটিয়ারা যারা থাকছে, এই হিটিং ইজ এ ভেরি ভেরি ক্রুশিয়াল একটা সো পয়েন্ট। মোর এনার্জি এফিশিয়েন্ট, সেটাই বলতেছেন আপনি। হ্যাঁ এটা বরং একটা স্টেবল রাখাটাই সারাদিন, এবং এই হ্যাঁ 3 মাস, ইয়েস হ্যাঁ 6 মাস আপনি রাখবেন এইভাবে, হ্যাঁ, সমস্যা নেই। আমরা কানাডাতে 6 মাসে, আর আমরা যেরকম আজকের এই কনভারসেশনটা, আমাদের ফোকাস হলো কি, আমরা টরন্টো বেস বড় জোর অটোয়া পর্যন্ত গেলাম, কিন্তু আই এম শিওর ক্যালগেরি এডমন্টনের ওই আমাদের নোবেল ভাইদের, ওদের একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, ক্যালগেরির একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। যারা ফার্গোতে আছে আমেরিকার ওই অংশে, নর্থ ডেকোটা, ওদের একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। শীতের সাথে সবই যে নেগেটিভ ব্যাপারটা সেটাও না,
নেগেটিভের সাথে ওই যেটা হ্যাঁ, বললো হ্যাঁ এই যে অনেক অ্যাক্টিভিটি হয় এখানকার বাচ্চারা শীতে অনেক কিছু করে, তারা স্কেটিং করে, তারা বাইরে গিয়ে টিউবিং করে, তারা বাইরে গিয়ে শীতের আলাদা। বাচ্চাদের কথা আমি বলতেছি একদম ফ্যান্টাস্টিক। নাহিদের কথা বললেন, যেটা আপা বলছেন। আপা আমি একটু অ্যাড করতে যাচ্ছি, সরি। বলেন আমি বলেন আপনি বলেন, তো সরি না। মানে ভাড়াটিয়াদের কথা বললেন, যে বাড়িওয়ালাদেরকে বললেন, আমি আমার একটা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি। হিটিং এর টেম্পারেচারটা কিন্তু আমরা 22 সবসময় রাখি আপা। তো কেমন হয় যখন এই টেম্পারেচার, ঘরের টেম্পারেচারটা 22 চলে আসে, তখন কিন্তু আর বেশি হিটিং হয় না। ওইটা নর্মাল একটা টেম্পারেচারের মধ্যেই ইয়াটা থাকে, খুব বেশি হিটিং বের হতে থাকে না। তখন আমার ভাড়াটিয়ারা আমাকে কল করতে থাকে যে আমাদের হিটার তো চলছে না, কদিন হিটার চলছে না, এরকম হলো। তো আমি, তোমাদের বাসার টেম্পারেচার কত এখন? টেম্পারেচার 22। তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে হিটারটা এমনিতেই বন্ধ হয়ে যায়। তো অনেক সময় অনেকে অনেকে ভাড়াটিয়ারা ভাবে যে ওরা মনে হয় ঠিক মতো হিটার দিচ্ছে না, হিটিং দিচ্ছে না। আসলে কিন্তু ব্যাপারটা তা না। ধন্যবাদ আপা। থ্যাংক ইউ। আচ্ছা, দুই পক্ষেরই গল্প থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যারা আমরা বাসা ভাড়া দেওয়া হচ্ছে তাদেরও রেসপন্সিবিলিটি, আর যারা ভাড়া নিচ্ছে তাদেরও রেসপন্সিবিলিটি হিটিংটা ঠিক রাখা। হিটিংটা, এবং অনেক সময় ছোট ছোট হিটার কিনে পায়ের কাছে রেখে দেয়, ওইটাও কিন্তু অনেক সময় সেফ নাও হতে পারে। আপনি যদি বাসায় না থাকেন তাহলে ওটা চালিয়ে বাইরে যাবেন না। ছোট 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 বক্স হিটার যেগুলো। তো আমরা এখন একটু ফান অ্যাক্টিভিটি কি হয় শীতে? না, ফান অ্যাক্টিভিটি আপা এটাই বলছেন, কিন্তু বাচ্চাদের কথা কিন্তু আপনি টাচ করলেন। হ্যাঁ, ঠিক কথা ওই যে বলছেন, বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে। একদম দে আর নট স্কেয়ার্ড অ্যাবাউট উইন্টার, দে না, এনজয়। যদি আপনার ওদের বাচ্চা শীত ওয়ার্ম লাগে হয়ে না। থাকে কানাডায়, আমরা যেটা না, ওদের শীত লাগে না। আমি সর্বোচ্চ আমার ছেলের সাথে টিউবিং করেছি। দ্যাটস ইট। মানে আমার পক্ষে স্কেটিং করা সম্ভব না। টিউবের মানে আমরা আপ হিলে উঠে টিউবে বসে নেমে আসছি। সো দ্যাট ইজ মাই হাই। কিন্তু বাঙালি আমরা যারা ষড়ঋতুর বাংলাদেশ থেকে আসছি, আমাদের জন্য শীতে যে কোনো অ্যাক্টিভিটি করা যায় এটাও একটা বিশাল কি বলবো চ্যালেঞ্জ। সো নাহিদ, আপনি আপনার বাচ্চাদের সাথে কি কি করেন বলেন, তারপর সোহানি কি কি করো বলো। হ্যাঁ আপা, মানে খুব বেশি দূরে যাইতে হয় না। যেমন ধরেন আমরা শীতে বাচ্চাদেরকে নিয়ে যে নর্দার্ন ফিলিপ স্কোয়ারে যদি আমরা যাই, ওখানে অনেক সুন্দর সুন্দর লাইট শো হয়। তারপরে আমরা এই যে একটু একটু দূরে গেলেই, যেমন আমি মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে নিয়ে ওই যে ব্লু মাউন্টেনে ওখানে কিন্তু সুন্দর কিছু প্রোগ্রাম থাকে শীতে, স্কি হয়। তারপরে আবার যেমন এখানে আমাদের জাস্ট বাসার পাশেই এখানে যে স্কারবোরো টাউন সেন্টার, আমি স্কারবোরোতে থাকি, ওখানেও খুব সুন্দর লাইটিং হয়। আবার আমাদের যে টরন্টো আইল্যান্ডটা আছে না, ওখানে কিন্তু ওই যে একদম নিরিবিলিতে আপনি শীতের সময় যখন বরফের ইয়া হয়ে যায়, খুব সুন্দর ফেরিগুলো, ছোট ছোট ফেরি ব্যবহার করেও আমরা দেখতে পারি। আবার ব্লাফার্স পার্কে যখন যাই, তো ব্লাফার্স পার্কে দেখা যায় যে একদম লেক অন্টারিওর খুব সুন্দর একটা বরফে ঢাকা একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পারি। হাই পার্কেও যাওয়া যায় একটু হাঁটার জন্য, পাখি টাখিও দেখা যায় কিন্তু। আবার চিড়িয়াখানা, মানে এই যে টরন্টো জুতেও আমরা যেতে পারি। আর নাইগ্রা ফলস তো আছেই আপা। নাইগ্রা ফলসে যে ঠান্ডার সময় মানে যে জলপ্রপাতের যে একটা খুব সুন্দর একটা দৃশ্য হয়, ওটাও দেখার মতো। আর আমাদের ঘরের পাশে এই যে আমরা নতুন নিউ কামাররা স্কারবোরো ভিলেজ যেটা আপা, এই যে এখানেও আমরা আসতে পারি একদম কাছে। ওখানেও কিন্তু ওই যে ট্রেলের মধ্যে হাঁটতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অনেকগুলো জায়গার কথা বললেন। আর সোহানি, আর এনি আদার অ্যাক্টিভিটি করো তুমি? আমি যেটা করি সেটা হচ্ছে যে ডিসেম্বর জানুয়ারি মানে হচ্ছে লাইটিং। আমি মারাত্মক লাইটিং পছন্দ করি, আমার বাচ্চারা পছন্দ করে। আমরা লাইটিং দেখতে বের হই, আমরা ড্রাইভ করি বা কখনো হেঁটে কোথাও মলে গাড়িটা পার করে চারপাশে দেখে আসা, কিংবা নায়াগ্রা ফলস এর দিকে যাওয়া খুব করি। হাইকিং করি, স্কিডিং করি, এগুলো আমরা খুব করি। আমার আমার আমি মানে পার্সোনালি আমি খুব উইন্টারটা এনজয় করি, আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এই ডিসেম্বর জানুয়ারি সময়টুকু তো অসাধারণ লাইটিং হয় চারপাশে, দেখার মতো। আমি বলবো যে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত খুব স্পিরিটেড থাকে মানুষ, ক্রিসমাস হলিডে টাইম এন্ড সবকিছু মিলানো। জানুয়ারিটা আবার একটু যে জানুয়ারি ব্লুজ হয়, আমরা জানুয়ারি মাসে আবার জানুয়ারি ব্লুজ এর উপর একটা কিছু করি। না, উইন্টার একটু ব্লুজ। আছে। এরপরে আবার ফেব্রুয়ারিতে আবার ভ্যালেন্টাইন ডে একটু চলে আসে, মাঝখানে একটু গ্যাপ আছে। বাট কানাডা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রতি মাসে আমাদের কিছু না কিছু কাজে একটা চলমান, আমরা উৎসব উৎসব ভাবটা আমি এটা খুব এনজয় করি। প্রতিটা মাসে দেখা যাচ্ছে কিছু না কিছু, একটা পরে একটা কিছু। হ্যালোউইনের পরে আসছে আমাদের থ্যাংকস গিভিং, তারপরে চলে আসছে ক্রিসমাস, তারপরে চলে আসছে নিউ ইয়ার, তারপরে চলে আসছে ভ্যালেন্টাইন্স ডে। মানে উই আর অ্যাকচুয়ালি ইন এ মানে ফান মান্থস ইন আচ্ছা, এভরি। একটা বিষয় ওভারঅল আমাদের এখানে, আই এম সরি ইকো ভাই, আমাদের মানে
ফেব্রুয়ারি মাসটা ব্রুটাল হয়। -20, -25, -15 এটা আমাদের ফেব্রুয়ারি ইজ কাইন্ড অফ এ লংগেস্ট মাস্ট হয়ে যায়। যদি মাস হয়ে যায় ইভেন দো আর ইটস আর তখন সহ্য হয় না, আর সহ্য হয় না ফেব্রুয়ারি মার্চে, আর আপনার সহ্য হয় না। অটোয়ার এক্সপেরিয়েন্স বলেন। অটোয়াতে কি করেন? বলছে আমি যাচ্ছি অটো, ডেফিনেটলি এগ্রি। মোস্তফা ভাই বলবেন বাচ্চাদের সাথে ডেফিনেটলি করছেন আপনারা। ওরা অ্যাকচুয়ালি আমাদের টিচার। আমার বাচ্চার বয়স যতই হোক তাদেরকে ফলো করতে হবে। দে লিড এন্ড উই ফলো। আপনি কখনো প্ল্যান করবেন না কি করবো, ওরা যেটা করতে চায় সেটা করবেন। ওরা যদি সন্ধ্যা 7টার সময় বলে এটা করতে চাই, সেটা করতে যাবেন। ওরা যদি বলে ভোর 5টার সময় আমি এটা করতে চাই, ওটা করতে যাবেন। ডোন্ট গাইড দেম। এটা বাংলাদেশ না, নাম্বার 1। দুটো পয়েন্ট খুব মিস করে গেলাম, আমি দেখে রাখছিলাম, এই জন্য একটু অ্যাড করতে চাই। কার্বন মনোঅক্সাইড পয়জনিং, কারণ বাসায় আমরা আটকায় রাখি, হ্যাঁ, এবং মাসে মাসে মাঝে মাঝে মনে হয় একটু উইন্ডোটা খুলে দেওয়া উচিত। এটার তো আছেই, স্পেশালি রান্না করার সময়, শুটকি টুটকি রান্না করার সময়, বুঝে নিত বাঙালি, শুটকি রান্নার সময় একটু জানলাটা একটু ভেন্টিলেশন করে দেন, বাসাটা একদম বদ্ধ হয়ে থাকে। এইটা একটা কার্বন মনোঅক্সাইড পয়জনিং নিয়ে আপনারা একটু বলেন, আমি শুনতে চাই, তো আপনার কাছে জানতে চাই আসলে। আমাদের তো মনোঅক্সাইড আছে, ডেফিনেটলি ইন্ডিকেটর আছে। আরেকটা হচ্ছে যে ওভার, এই যে হার্ট অ্যাটাকের রেটটা খুব বেড়ে যায় স্নো শোভেলিং থেকে। আমি জানি না আপনাদেরকে আছে না, কুইবেক, অন্টারিও, একদম কানাডায় একদম স্ট্যাটিস্টিক্স। কারণ আপনি অনেক ঠান্ডার মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, তো ঠিক 20 মিনিটের মধ্যে যখন স্নো শোভেলিং করতে করতে ভেতরে ঘেমে গেছে, সো হিট আপ বিল্ড আপ হয়ে there is highly increase. I don't know the statistics. Too many calls to paramedics. Heart attack. So এই দুটো ইস্যু নিয়ে আমরা টাচ করিনি। কোনো সাজেশন দিবেন কিনা? আমি just আচ্ছা, wanted to হ্যাঁ, know. আমার মনে হয় মোস্তফা ভাই বলেন কিছু। বাসার আপনারও নিশ্চয়ই, আমার বাসায়ও আছে। আমরা চেষ্টা করি ওই যে ব্যাটারিটা মেক শিওর করি যে অন আছে কিনা, যাতে এটা যদি কোনো রকমের ব্যাটারি চেঞ্জ করতে হবে কিনা? হ্যাঁ, ওইটা একটা দেখার বিষয়। অনেকে করে কি জানেন, সেটা হলো যে ওই বিশেষ করে ফায়ার সেফটির জন্য যে আচ্ছা, ভাইয়ের আসলে আমাদের সাথে কন্ট্রিবিউট করতে পারছেন না, কারণ ওনার ফোনে সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে ইকো ভাই আপনি বলে ইয়ে করেন, আমাদের না, সময় আমি একটু কিন্তু শুনি, প্রায় আপনার শেষের কাছে দিকে। শুনতে চাই, আমি তো বললামই। সোহানি, পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে কথা। ও ডিটেইলস তো আমরা তো এক্সপার্ট না, আমরা না, খেয়াল আর রাখতেই সরি মোস্তফা ভাই, আপনাকে আমরা কাট অফ করে দিচ্ছি, কারণ আপনি যখনই বলছেন বলতে বলতে আপনি চলে যাচ্ছেন, মানে আপনার ভয়েসটা থাকছে না আমাদের সাথে। অন্যভাবে লগ হ্যাঁ, ইন এটা করে একটা আসতে হবে, সমস্যা হচ্ছে। আবার হ্যাঁ, লগ ইন তো করে আসতে সেই হবে। ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি 30 মিনিটস থেকে বড় জোর 40 মিনিটস এর মধ্যে শেষ করা আমাদের কনভারসেশন। আমরা অলমোস্ট এট দ্য এন্ড। কিন্তু Last কার্বন point. মনোক্সাইডের ব্যাপারে সোহানি বলবে কিছু? আমার বা মনে হয় ইকু ভাই বলছে ওটা ওনারটাই না, আমি করেক্ট। আসলে অত জানি না, আমি দেখি না, কারণ আমাদের তো বাসা টাসা নতুনই থাকে সাধারণত। তো সবার যেখানে থাকি খেয়াল রাখবেন, কার্বন মনোক্সাইড ওই যে ফায়ার অ্যালার্মের মতো, কার্বন মনোক্সাইড অ্যালার্মও তো প্রতিটা এখন তো বাই ল সম্ভবত আছে, ওইটার জন্য ব্যাটারিটা থাকে, খেয়াল রাখবেন, কারণ এটা পয়জনিং হয়ে মানুষ ভেন্ট, মারা যায়। হ্যাঁ, হ্যাঁ মারা যায়, কারণ ভেন্টের জন্য খোলা থাকে আর কি। বাসার যতগুলো ভেন্ট আছে ওটা ক্লিয়ার থাকে। ভেন্টের বাইরে যায় যদি দেখেন ব্লক হয়ে গেছে আইস দিয়ে, বি কেয়ারফুল, হ্যাঁ, ওটা একটু চেক, কিপ অ্যান আই, যে বাসার ভেন্টের যে সিস্টেম গুলো আছে সেগুলো, যেমন হচ্ছে আপনারা ওয়াশার ড্রায়ার চলছে, ডেফিনেটলি চলছে, সো ভেন্ট ব্লক হওয়ার কথা না। কিন্তু আইস বিল্ড আপ যদি হয় 2-3 পরপর 3টা স্নোস্টর্মের পরে, তো খেয়াল রাখবেন ওই জায়গাটা যায়, দরকার হলে ক্লিন আপ করে দিবেন। দ্যাটস দ্য আইডিয়া। নো ভেন্ট শুড বি ব্লকড। ওকে, দ্যাটস দ্য আইডিয়া। নাথিং এলস। আপনার লাস্ট আরেকটা পয়েন্টে জিনিস ফাহমিদা আপনি আপা এখন বকা আরেকটা দিবে। কি জানি বললেন, দুটো জিনিস আপনি বলেছেন, একটা ছিল কার্বন মনোক্সাইড, আরেকটা কি হ্যাঁ, ছিল? আরেকটা হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাকের ব্যাপারটা। আচ্ছা, স্নো ওইটা যেটা প্রবলেম, আমি ফ্যাক্ট যেটা জানি, শুধু হার্ট অ্যাটাক না, যে কোনো সিনিয়রদের ফল যেটা বলে যে পড়ে যাওয়া, উইন্টারে এটা মারাত্মক নাম্বার বেড়ে যায়। উইন্টারে রেসপিরেটরি প্রবলেম অনেক বেশি বেড়ে যায়। তারপর তো কোভিড এর পরে এখন কোভিড এর নাম্বারও বেড়ে যাচ্ছে, বা যেটা মানে ফ্লু অনেক বেড়ে যাচ্ছে। মানে দিস ইজ দ্য টাইম অফ দ্য ইয়ার পিপল গেট সিক অ্যাজ ওয়েল। রেসপিরেটরি সিকনেসটা অনেক বেশি, এট দ্য সেম টাইম ফলটা অনেক বেশি। স্নো পরিষ্কার করতে গিয়ে আমি আমার হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি একটা দুটো কাহিনী জানি যে হার্ট অ্যাটাকে মারাই গেছেন। আমি কিন্তু স্নো যেহেতু কিন্তু ক্লিন করে সোশ্যাল না। আমি সার্ভিসে কাজ করি। পার্সোনালি আমার টিপস হচ্ছে যে স্নো ক্লিনটাকে আপনি ডানে দেখেন আপনার সাদা যদি নেবার থাকে, বামে দেখেন না নেবার, বিশেষ করে মেয়েরা দেখি। আমার স্নো কিন্তু আমার বউ ক্লিন করে। আর দুর্ভাগ্যের ব্যাপার, আমি দেখা যায় আপনার গাড়িতে আস্তে আস্তে, সৌভাগ্য। দুর্ভাগ্যের সৌভাগ্য, আমার সৌভাগ্য, বউকে রেসপেক্ট করে বলছি। প্রচন্ড ছেলেদের কি নেমে গেছে, বাচ্চাদের কিনে নেমে গেছে স্নোর ভিতরে, এবং এটা একটা স্পোর্ট। প্লিজ টেক ইট অ্যাজ এ স্পোর্ট, বিকজ উই লিভ ইন ক্যানাডা, উই ক্যানট কমপ্লেন অ্যাবাউট উইন্টার। ইফ ইউ কমপ্লেন অ্যাবাউট উইন্টার, ইউ আর নট এ ক্যানাডিয়ান। দিস ইজ আওয়ার লাইফ। এবং সেটাই সুইজারল্যান্ডে যায় দেখেন, নরওয়েতে যায় দেখেন 6 মাস ওদের সূর্যই দেখে না, আমরা তো দেখি সূর্য। আমি সেটাই তারপর লাস্ট পয়েন্ট মনে হয় এখন আসবে। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে শীতে সবাই স্টে ওয়ার্ম।
ভালো থাকেন। আমি কি একটু অ্যাড করবো? জি জি আমার মনে হয় কি ওই যে শীতে আবার আমাদের সবার একটু মানসিক স্বাস্থ্যের উপর একটু খেয়াল রাখা থ্যাংক ইউ। দরকার। এই পয়েন্টে একটু টাচ করি আমরা। হ্যাঁ, বলেন। তো এই যে যেমন আমরা হ্যাঁ। চাইলে কিছু লাইট থেরাপি নিতে পারি, যেমন আমরা রোদের গেলাম বা এরকম। তারপরে আবার অনেক সময় কি হয়, আমরা একটু চেষ্টা করব, আসলে ঘুমানোটা কিন্তু আমাদের মেন্টাল হেলথের জন্য খুব বড় ভালো একটা জিনিস। আমাদের টাইম দিয়ে কিন্তু আমরা আপু ঘুমানো তো বেশি হয়ে যাচ্ছে শীতের সময়। শীতের সময় তো আমরা ঘর থেকে বের হতে চাই না, ঘুমটা আমরা বেশি হয়ে চেষ্টা যায়, ওটা করবো বরং বন্ধ করতে হবে শীতে, নির্দিষ্ট সময়ে ওটা ঘুমাবো কমাতে হবে। এবং উঠার অভ্যাস করতে হবে একটা সেই নির্দিষ্ট স্যাড নিয়ে সময়ে। স্যাড নিয়ে আপা ফাবিদা আপা, হ্যাঁ, আমরা 30 সেকেন্ড একটু বলি, এটা লাস্ট কমেন্ট করি, সবাই একটু বলি আমরা হুম স্যাড নিয়ে, মানে ওই যেটা বলে সিজনাল অ্যাফেকশন সিজনাল ডিসঅর্ডার, যেটা অ্যাফেকশন, হ্যাঁ অ্যাফেক্টিভ যেটা হচ্ছে হচ্ছে যে মন ডিসঅর্ডার টন খারাপ যেটা। থাকা। হ্যাঁ, মানতে হবে। আমারটা বলবো আমি, একটু শুনি। নাহিদ ভাই, আপা বলছেন, আপনি বলেন, শেষ করেন যে হ্যাঁ, 4-3-4টা ব্যাপার। হুম। জি, আমরা মানে ওই যে আমাদের খাবার তো আছেই, তারপরে আমরা ওই যে ঘুমানোর ব্যাপারটা হচ্ছে ঠিক টাইমে একটা নির্দিষ্ট সময় আমরা ঘুমাবো, একটা নির্দিষ্ট সময় আমরা উঠে যাব, মানে আমরা কোন সময়টাতে ঘুমাবো। আর হচ্ছে আমরা যেমন ধরেন আমাদের যদি খুবই খারাপ লাগে, আমাদের মেন্টাল হেলথের অনেকগুলো হেল্পলাইন আছে, আমরা যদি একাকিত্ব বোধ করি আমরা চাইলে ওই যে হেল্পলাইনের সাথে আমরা যুক্ত হতে পারি। আবার আমাদের ক্যামেজ যেটা আছে, সেন্টার ফর এডিকশন এন্ড মেন্টাল হেলথের, ওনারা কিন্তু অনেক অনলাইন প্রোগ্রাম করেন বিভিন্ন কমিউনিটি হ্যাঁ সেন্টার সার্ভিসের সাথে। আমাদের আপা চাইলে হ্যাঁ হ্যাঁ রেফারেন্স, আপা না এটা আমি যেটা ভাবছিলাম, আসলে আমাদের এটার জন্য আলাদা একটা সেশন হওয়াই ভালো। হ্যাঁ তো কারণ এই সময়টা এই হ্যাঁ সিজনাল ডিপ্রেশন যেটা যায়, আত্মহত্যাও অনেক বেড়ে যায়। বেড়ে যায়। হ্যাঁ, তারপরে আবার মানুষ শুধুই কান্না করে, শুধু বিষণ্ণতায় ভোগে, শুধুই মানে এই সময়টা মানে বাইরের দিকে তাকালে কোনো রোদ নাই, কোনো তাপ নাই। এটা একটা মানসিক পীড়ার কাজ তো করে। সোহানি কিছু বলবেন কিনা? আমি যেটা হ্যাঁ, আমি বলার আমি আছে খুবই আমার, বলতে পারি। আমি বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, খুব ডিপ্রেশন কাজ করে, স্বাভাবিক। অন্ধকার আলো না থাকলে এটা খুবই স্বাভাবিক। যেটা করতে হবে, নিজেকে জোর করে উঠাতে হবে। এখানে যদি আপনি ফেসবুক ইউজ করেন, ইনস্টাগ্রাম যেখানে ইউজ করেন, প্রচুর পরিমাণে গ্রুপ আছে, হাইকিং গ্রুপ আছে, আউটডোর ওয়াকিং গ্রুপ আছে। আপনি কোনো না কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যান, বন্ধু বান্ধবের সাথে এক কাপ সময় কাটান, একটু কফি খেতে বের হয়ে যান, এটা খুব ইম্পর্টেন্ট এটা। ওকে। আর আমি লাস্ট একটা পয়েন্ট একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে কানাডান ওয়েদার আমরা যেন অবশ্যই আগের রাতে বা একটু সকালে বের হওয়ার আগে আমরা দেখে নিচ্ছি আজকে ওয়েদারটা কতটুকু। এটা আমার জন্য নিজের এক্সপিরিয়েন্স, আমি কখনো 20 ভেবে বের হয়ে দেখি যে 40 -40। না এটা এটা খুব ইম্পর্টেন্ট। খুবই এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা যেন একটু সবাই যেভাবে হোক একটু যেন মনে রাখে। That's it. ওকে, আমি ফাবিদা আপা, আপনি যে এখনই কাটবেন বুঝতে পারছি, একটু বলে হ্যাঁ নিই। হ্যাঁ, একটা সময় হচ্ছে শেষ। যে একটা মিনিট কথা বলি, সেটা হচ্ছে যে উইন্টার ইজ নট এ সিজন, এটা তো একটা সেলিব্রেশন, এটা আসলে সেলিব্রেশন হিসেবে নিতে হবে, সেটা আমরা সবাই বলছি। আর এটা হচ্ছে দের ইজ নো সাচ থিং এজ এ ব্যাড ওয়েদার, যেটা বলা হচ্ছে ব্যাড ড্রেস আপ। আপনি যখনই মানে প্রপারলি ড্রেস আপ করবেন, নো ওয়েদার ইজ এ, মানে আরেকটা ব্যাপার হচ্ছে বাঙালি, আমাদের বিসিসিবি তো আমরা পোস্ট দেখি অনেক সময় খুব মন খারাপ, যেটা বলছেন মন খারাপের কথা। উইন্টার আসলে এটা হবে, এখনই হবে। স্পেশালি বিশ্ব ক্রিসমাসে সবাই খুব হই হই করছে, আমি কাউকে চিনি না, আমার কোথায় দাওয়াত নাই, 25-এর ক্রিসমাসে তো আমার দাওয়াত নাই, 31-এ আমার দাওয়াত নাই। এটা নিয়ে এত বদার্ড হবেন না। প্লিজ গেট ইনভলভ, ডোন্ট লুক ফর বাংলাদেশি। আপনি লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে অ্যাক্টিভিটি আছে, গেট ইনভলভ, ভলেন্টিয়ার। আমি একবার সুপ কিচেনে গেলাম, ওই যে বিভিন্ন অটো হোম আছে, আপনাদের বিভিন্ন লোকাল কমিউনিটি হল, যারা নট বাংলাদেশি, গো দেয়ার এন্ড সে লাইক আই ওয়ান্ট টু ভলেন্টিয়ার। সিনিয়র সিটিজেন আছে, বলেন যে আই ওয়ান্ট টু ভলেন্টিয়ার, লুক ফর ইট, গুগল ফর ইট, কমিউনিটি সেন্টারে যান। এক্স্যাক্টলি। বাঙালিদের সাথে সারাক্ষণ বসে বাংলাদেশ নিয়ে গল্প করবেন, তাহলে উইন্টার হবে না। না আপনি না, আপনাকে যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন, যত বেশি মানে আপনার একটা ইন্টারাকশন হবে, তত ভালো। আর এখন একটা ভালো জিনিস হয়েছে, আমরা অনলাইনে, কোভিড এর সময় অনলাইনেও প্রচুর প্রোগ্রাম হয়। অনলাইনে মানুষ যোগা করে, অনলাইনে সাপোর্ট সিস্টেম থাকে, অনলাইনে মানুষের এই যে জুম্বা নাইটস করে, অনেক অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস থাকে, ওগুলি করতে পারেন। এবং শীতে তো মানে টিকে থাকতেই হবে, তো উপায় তো নাই। এবং এগুলো ফ্রি, কিন্তু আপনার এগুলো কিন্তু ফ্রি, অনেকগুলো আছে ফ্রি, মোস্ট অফ এমন না যে পে করতে হয়, দেম রাইট? আর ফ্রি। মানে হ্যাঁ সিটির আমি মাধ্যমে যদি একটু অ্যাড করি, মানে আমাদের সবার কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে একটু মানে আমরা নিয়মিত স্বাস্থ্যের চেক আপটা করানো উচিত। যারও যদি মনে হয় যে ফ্লু ভ্যাকসিন দরকার, আমরা যেন ফ্লু ভ্যাকসিন নেই। আর মানে একটু ডাক্তারের সাথে মানে যোগাযোগ রাখি আর কি আমরা একটু সেটাই, নাহিদ তো সব স্বাস্থ্য ভালো ভালো, আমরা খাওয়া নিয়ে আরেকটু গল্প করতে পারতাম, কিন্তু সময়ের জন্য আমি আর এটা আজকে টানছি না। কারণ আমার কাছে মনে হয় যে যে কোনো আমাদের মোট দর্শকরাই তো হয়তো ফোন দিয়ে আমাদেরকে দেখছে, হাতে ধরে ফোন দিয়ে শুনে অনেকক্ষণ ধরে ওকে, একই কথা। থ্যাংক তো ইউ আপা, আমরা আবার আসবো। থ্যাংক ইউ, আজকে তাহলে শেষ করি।
আমরা জি। ধন্যবাদ শীতের তো। খাওয়া, নেক্সটটা কিন্তু শীতের খাওয়া, শীতের রান্না মনে হচ্ছে এটা নিয়ে ইনশাল্লাহ দিতে পিঠা হবে। খাওয়ানো হবে ভাই, পিঠা হ্যাঁ, পায়েস ইনশাল্লাহ অবশ্যই। আইডিয়া দাও। সবাইকে তবে হ্যাঁ, মেপল সিরাপ দেখেন বিভিন্ন ক্যানাডিয়ান খাবারগুলোকেও এক্সপিরিয়েন্স, এনজয় ইট ম্যান, এনজয় ইট, দিস ইজ এ অপরচুনিটি, ক্যানাডিয়ান উইন্টার ইজ এন অপরচুনিটি। বাংলাদেশের মানুষ লাখ লাখ টাকা টিকিট কেটে সুইজারল্যান্ডে যাচ্ছে বরফ দেখতে, আপনি এখন সেই বরফের মধ্যে আছেন। হ্যাঁ, ইটস এ পেইন বাট এনজয় ইট, রাইট? Right. প্রমিতা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোনিয়া, সো thank you. মাচ, থ্যাংক ইউ এভরিবডি। মোস্তফা ভাই, আপনি নেক্সট টাইম আমাদের সাথে আরো অনেক গল্প করবেন। Thank you. Assalamu alaikum. Khuda Hafiz. Next time. ওয়ালাইকুম। হাফেজ।